লোকনাথ বাবাকে প্রশ্ন করেছিলেন, আমাদের কিছু মিরাক্কেল দেখান। লোকনাথ বাবা বলেছিলেন, কি করো তোমরা? বললেন, আমরা এখন পড়াশোনা করি। বলে, এখন তোমাদের উদ্দেশ্য হলো বিদ্যা অর্জন করা, এরপর তোমরা কি করবে? চাকরি করবে, অর্থ উপার্জন করবে। অর্থ উপার্জন পর কি করবে? তোমার পিতা মাতা এবং তোমার সংসার এবং পরবর্তীকালে তোমার পিতা মাতার দেখভাল করবার জন্য একজন ঘরণীকে নিয়ে আসবে। অর্থাৎ চাকরি, অর্থ উপার্জন, তারপরে যদি তোমাদের পরমার্থের প্রয়োজন হয় তখন তুমি আমার কাছে এসো, তখন তোমাদের আমি সেই উত্তরণের কথা বলবো, ওই জায়গায় পৌঁছানোর কথা বলবো। আমি বছরের পর বছর হিমালয়ের গুহায় বসেছি সাধন বচনের দ্বারা নিজের জীবনে এই এই শক্তি অর্জন করেছি, সেটা মুড়ি মুড়কির মতো ছড়িয়ে দেওয়ার জন্য নয়। অর্থাৎ তৈরি করতে হবে নিজেকে। সংগঠন করতে গেলেও বাবা আমাদের সকলকে তৈরি হতে হয়। সংগঠন করবার আগে স্বামী বিবেকানন্দের দিকে যদি আমরা তাকাই, আমি জানি না কতটা সময় আমার জন্য বরাদ্দ আছে, আমি আপনার থামিয়ে দেবেন, যখন সময় হয়ে যাবে থামিয়ে দেবেন। যেটা হলো যে স্বামী বিবেকানন্দ যে যখন আমাদের এই বিবেকানন্দের আদর্শে অনুপ্রাণিত হয়ে আমরা যখন সামাজিক কাজকর্ম করতে যাচ্ছি, তার আগে ভাবতে হবে স্বামী বিবেকানন্দ তার জীবনের প্রথম দিকের অবস্থাটা কি ছিল, অনাহার কেমন ভাবে তাকে গ্রাস করেছিল, কিভাবে তিনি দারিদ্রদের সাথে লড়াই করে এই সমাজবদ্ধ জীবকে উদ্ধার করবার জন্য তিনি দাঁড়ে দাঁড়িয়ে ঘুরেছেন, দেশে দেশে ঘুরেছেন এবং সংগঠন তৈরি করে নিজের তপস্যার দ্বারার উত্তরণ ঘটিয়ে আজকে যে সংগঠন আমরা সারা বিশ্ব জুড়ে কাজ করছে, জানবেন তার পিছনে স্বামীজির তপস্যা ছিল। সেই তপস্যায় নিজেকে চাপরাস প্রাপ্ত হয়ে যাকে আমরা সাধন ভজনের ক্ষেত্রে বলি, সেই চাপরাস পেয়েছিলেন বলেই আজকে বিশ্ব জুড়ে তার সংগঠন কাজ করে চলেছে মানব কল্যাণের কাজে। কাজেই যেদিন যে খাবার জোটেনি, তার খাবার জোটেনি বলেই বাড়িতে থেকে বেরিয়ে গিয়ে মাকে বলেছেন যে আজকে বন্ধুর বাড়িতে নিমন্ত্রণ আছে, আজকে তার বাড়িতে খাবো না। সেই অনাহারের রাত কাটানোর মানুষটি তার তপস্যার দ্বারা আজকে